বিষয়টিকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও, রাসূলের দিকে ফিরিয়ে দাও। দেখছেন, তাহলে এখানে উলে আমরকে মানতে গিয়ে যে মতভেদ হতে পারে, ঝগড়া হতে পারে, মতপার্থক্য হতে পারে, এটা সম্ভাবনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেই ফয়সালা দিয়ে দিলেন। কারণ উলে আমর ব্যক্তি আর আল্লাহ হচ্ছেন শরিয়াত নির্মাতা, কোন ব্যক্তি নন, সর্বময় ক্ষমতার অধিকারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, কিন্তু ব্যক্তি রাসূল আলাদা। আর আল্লাহ প্রদত্ত ওহীর ধারক যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আলাদা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তি নন। তিনি আল্লাহর আজ্ঞাবহ রাসূল। আল্লাহ যা বলবেন তাকে তাই করতে হবে। উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, তারা খেজুর গাছের তাবির করত, পরাগায়ন করত। পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভাশয়ের ভিতরে সংমিশ্রণ করে দিয়ে ফলন বাড়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা দা তাসনাউন, এটা কি করো তোমরা? কুননা নাসনাউহু, এটা আমরা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ছেড়ে দাও তাহলে ভালো হবে। ভালো হতে পারে। তো সাহাবীরা ছেড়ে দিলেন। সেবার ফসল কমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তারা যে, আপনি বলেছিলেন ছেড়ে দিতে, পরাগায়ন ছেড়ে দিয়েছি, তো ফসল যে কমে গেল। নবী তখন বললেন, দেখেন কথাটা লক্ষ্য করেন, ইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম ফাখুযুহু ওয়া ইদা আমারতুকুম বিশাইইন মির রায়ি ফাইন্নামা আনা বাশার। যখন আমি তোমাদের শরীয়তের ব্যাপারে কোন নির্দেশনা দান করব, ফাখুযুহু, তখন সেটা তোমরা গ্রহণ করবে। ওয়া ইদা আমারতুকুম বিশাইইন মির রায়ি, যখন আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো, ফাইন্নামা আনা বাশার, তখন মনে করবে আমি একজন মানুষ, বই কিছুই নয়। ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত সঠিক হতে পারে। যদি সঠিক হয় মেনে চলো, যদি ভুল হয় মেনে না। ব্যক্তি মুহাম্মদ হিসাবে যে হুকুম তিনি দিয়েছেন সেটা ফায়দামন্দ হলে মানতে বলেছেন। আর রাসূল হিসাবে, আল্লাহ প্রদত্ত পয়গম্বর হিসাবে, দায়িত্বশীল হিসাবে যে হুকুম তিনি দিয়েছেন, সেটা ভালো হোক খারাপ হোক দেখার অবকাশ নেই, মানতেই হবে। তো সে হিসেবে রাসূলের আনুগত্য করো, আল্লাহ বলছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহরও আনুগত্য করা হবে। সূরা নজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার নবী ওহীর প্রত্যাদেশ তোমাদের কাছে কিছু বলেন না। সুতরাং ধর্মীয় সব ব্যাপার ওহীর আলোকেই নবীজি বলে থাকেন। সুতরাং নবীজির আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এখানে কি আছে? আস্থা রাখা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্থার সাথে নির্দেশ দিয়েছেন। কিন্তু যখন বললেন ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের ধর্মবেত্তা যারা ধর্ম মতদের অনুসরণ করো, তখন কিন্তু আর অতটা আস্থার সাথে রব্বুল আলামিন বললেন না, বরং আল্লাহ পাক সলিউশন দিয়ে দিলেন। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে মতভেদ হয়ে যায় ওলি আমরকে মানতে গিয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা সেই মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে আল্লাহ এবং প্রিয় রাসূলের দিকে ফিরিয়ে দাও। বাস, এখানে রয়েছে ফয়সালা। ঐক্য সংহতি অটুট রাখার একটা উপায়। মুসলিম উম্মার ঐক্যের উপায় আছে,
কিন্তু প্রায়োগিক ক্ষেত্র নেই। প্রয়োগ করার ক্ষেত্রের অভাব। আমরা যদি প্রথম যুগে ফিরে যাই, যখন মুসলিম ঐক্য প্রথম ফাটল ধরতে শুরু করেছিল, তো তখনকার যুগের যে ইতিহাস, ঐতিহাসিক দৃষ্টান্ত, সেগুলো আমাদের সামনে আজও পর্যন্ত সোনালী হরফে জল করছে। তাদের সেই নীতি আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে আজকেও কোনো সমস্যা ছিল না। দেখুন, দুই একটা আমি বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়ার অবস্থাটা কি, কিভাবে ফিরে যেতে হয়, কিভাবে ফিরে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম, কিভাবে তানাজুর হয়েছিল, কিভাবে মতপার্থক্য হয়েছিল। হতেই পারে আজও, হতে পারে গত কালও হয়েছিল। কোথা থেকে শুরু করি? প্রথম দিকে নবীজি ইন্তেকাল করেছে। রাসূলের জীবদ্দশায় যা হয়েছিল সেগুলো বাদই দিলাম। রাসূলের অবর্তমানে যা হওয়া শুরু হলো সেখান থেকেই ধরলাম। প্রথম মতানৈক্য দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার ভিতরে ঢুকে নবীজির মুখ আলগা করে চুম্বন দিয়ে বাইরে আসলেন আর বললেন, হে নবী, আপনি মরণে পবিত্র রয়েছেন, যেমন ভাবে জীবিত অবস্থায় পবিত্র ছিলেন। এসেই দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা এভাবে ঘোরাচ্ছেন বাইরে আর বলছে, আয় সাবধান, যে ব্যক্তি বলবে আমার নবী মারা গেছেন, আমি তার মাথা কেটে দেব। আমার নবী কোনোদিন মরতে পারেন না। কি সর্বনাশ! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নির্বাক চোখে দেখলেন, ওমরের গতিবিধি লক্ষ্য করলেন। সাংঘাতিক ধরনের হায়বাতওয়ালা মানুষ ওমর। কে বলবে ওমর রাসূল ইন্তেকাল করেছেন, আমি দেখে এসেছি, মাথাটা যদি কাটা যায়। মাথার দরদ তো সবার আছে, তাই না? কেউ বলছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা বললেন না। কিছু পাথর খন্ড একত্রিত করে একটু উঁচু জায়গা মতো বানিয়ে তার উপরে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। হামদ ও সানা তেলাওয়াত করার পরে তিনি বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া ইন কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল। তিনি বললেন, দেখো হে মানব মণ্ডলী, তোমরা যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজারী থেকে থাকো, তার ইবাদতকারী থেকে থাকো, তাহলে জেনে রেখে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। পক্ষান্তরে যদি কেউ আল্লাহর পূজারী হও, আল্লাহর আনুগত্যকারী হও, আল্লাহর ইবাদতকারী হও, তাহলে জেনে রেখে দাও আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, কোনদিন তিনি ইন্তেকাল করবেন না। অতঃপর সূরা আলে ইমরানের 143 নম্বর আয়াত পাঠ করলেন। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছুই নয়। ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল, তার আগে বহু রাসূল পৃথিবীতে চলে গেছেন, পৃথিবী ছেড়ে। আফাইন মাতা আও কুতিলা কাযাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মৃত্যুবরণ করেন কিংবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তোমরা কি আবার পিছনের কুফরের দিকে ফিরে যাবে? আবু বকরের বক্তব্য শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত মেরে জমিনে বসে পড়লেন আর বললেন, আমার যেন মনে হচ্ছে এখন এই আয়াত আবু বকরের কাছে নাজিল হয়েছে আর তিনি আমাদেরকে পাঠ করে শোনালেন। দেখেন,
মত পার্থক্য কাকে বলে? আবার ফারুদ্দুহু ইলার রাসূল ইলাল্লাহি ওয়া রাসূল, তানাজু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল মরেননি। কি জন্য বলছেন? ভক্তি শ্রদ্ধার সাথে, কারণ নবী ইন্তেকাল করবে। এখনো অনেক লোক বলে আমার আব্বা মরতে পারে না, বাপের লাশ সামনে নিয়ে কান্দে আর বলে ওরে তোরা রাখ, আমার আব্বা মরতে পারে না। এই অবশ্যই মৃত্যুটা সে বিশ্বাস করতে পারছে না, মেনে নিতে পারছে না, এই জন্য আবেগে অতিশয্য বলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা শোকাহত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, তিনি ওমরও বলছেন না, এটা অসম্ভব, আমার নবী মরতে পারেন না, যে বলবে আমি তার মাথা কেটে দেব। কিন্তু মরবেন না এই সিফাত বা এই গুণাবলীটা একমাত্র আল্লাহর গুণাবলী। আর সবাই মরে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সমস্ত কীট কীটাণু জীব জীবাণু যার ভিতরে জান রয়েছে, জানদার, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, শুধু আল্লাহর চেহারাটা বাকি থাকবে। শুধু আল্লাহ ছাড়া আর কেউ জীবিত থাকবেন না। জীবিত থাকাটা একমাত্র আল্লাহর গুণাবলী। এই গুণাবলী কোনো মানুষের হতে পারে না। যখন মানুষের বেলায় এটা প্রযোজ্য আপনি মনে করবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে নবী ভক্ত কিছু মানুষ রয়েছেন এখনো, যারা বলে থাকেন হায়াতুন নবী বা জিন্দা নবী, আমার নবী মরেননি। এ দল আছে এখনো। হায়াতুন নবী এই কথায় তারা বিশ্বাসী। আর আমরা বলে থাকি হায়াতুন নবীও যেমন সত্য, মওতুন নবীও সত্য। আল্লাহই বলে দিচ্ছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি ইন্তেকাল করবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও ইন্তেকাল করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর কিয়ামতের ময়দানে তুমি এবং তারা উভয় আল্লাহ পাকের সামনে উঠে বাদ বিতণ্ডা করবে। আল্লাহই বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি নফস মৃত্যুর পেয়ালা গ্রহণ করবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা নফস ছিল, রাসূল ইন্তেকাল করেছেন, রাসূল মরণ যন্ত্রণায় কাতর কণ্ঠে ইন্না ফিল মাউতি সাকারাত বলে চিৎকার দিয়েছেন। মরণের মধ্যে আছে যন্ত্রণা, এভাবে বলেছেন। পানি হাতে নিয়ে মুখ মুছেছেন পানি দিয়ে, রাসূলের চেহারাটা রক্তম বর্ণ হয়ে গেছে। পানি দিয়ে ঠান্ডা করার জন্য তিনি হুলিগুলি করেছেন। ফাতেমা বলছেন আমার আব্বা পানি নিয়ে এভাবে মুখমণ্ডল মুছে দিতেন আর বলতেন ইন্না ফিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মরণের ভিতরে আছে কঠিন যন্ত্রণা। এভাবে নবীজি ইন্তেকাল করেছেন। তারপরেও আমাদের মুক্ত বুদ্ধির নবী ভক্ত জনগণ তারা বলছেন নবী মরতে পারেন না, হায়াতুন নবী ইয়া নবী সালামু আলাইকা। আর এদের বিরুদ্ধে আপনি কথা বলতে যাবেন তো আপনাকেই তারা উল্টে কি করবে, গালি দিবে, মারবে, কণ্ঠাসা করবে, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেবে। সুরম্য হরম্য প্রাসাদের মতো মসজিদ দেখতে দেখতে আসলাম, সারা মোড়ে মোড়ে। আমি মনে মনে করি এই জায়গায় মনে হয় আমাদের হুমায়ুন ভাই ব্রেক মারবে। দেখি না, আবার গাড়ি চলতেছে, চলতে চলতে যেখানে এসে আমবাগানে এসে ব্রেক মারলো, সেখানে যে মসজিদ আছে এটাই তো আমি বুঝতে পারিনি। এটা হচ্ছে আপনার উপহার। এরপর আমিও গ্রহণ করেছি। আমার গ্রামে একটাই মসজিদ। আমরা যে গোষ্ঠীর লোক খুব সিরিয়াস গোষ্ঠী। এই যখন টাইলস এর পরিবর্তন হয়নি সেই সময়, তখন তো কি সিস্টেম ছিল, মোজাইক। গ্রামের লোকেরা মোজাইক সঠিক উচ্চারণ করতে পারতো না, বলতো মোজাহিক করে গেছে, মেজি মোজাহিক করেছে।
এই হলো সেই সময়কার মোজাইক মসজিদের, আমি একমাত্র সেই বংশের ছেলে যাকে আল্লাহ কামিল পাশ করার সুযোগ দিয়েছেন, জনগণের সামনে কথা বলার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আমি সেই মোজাইক মসজিদ ছেড়ে দিয়ে এরকম আমবাগানের মসজিদ ধাওয়া করেছিলাম আপনাদের মতো, কারণ সেখানে মোজাইক ছিল, সুরম্য হরম্য প্রাসাদের মতো মসজিদের জৌলুস ছিল, কিন্তু রাসূলুল্লাহ সালাত ছিল না। রাসূলুল্লাহ সালাত এই বাগানের মসজিদে। সুতরাং ওই সুরম্য হরম্য প্রাসাদের চাইতে বাগান যে ভালো। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই তার মৃত্যুকে কেন্দ্র করে নিয়ে তানাজু হলো, মতপার্থক্য হলো। নিরসনটা কিভাবে হলো দেখেন, আল্লাহ এবং তার রাসূলের ফরমানের দিকে ফিরে যাও। সাহাবীরা বললেন সমাধান হয়ে গেল, 1 সেকেন্ডে হয়ে গেল। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে না নিতেন, সমাধান কি হতো? এই জন্য ইসলাম হচ্ছে সুলমুন সালাম, এই ধাতু থেকে মেনে নেওয়া, আনুগত্য করা। ইসলাম আনুগত্য ছাড়া হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এই জিনিসটারই সমাজে খুব অভাব, মাযহাবী ভাইদের ভিতরে অভাব, আমরা যারা আহলে হাদিস মানুষ তাদের মধ্যে অভাব, আনুগত্যহীনতা। যে কারণে আজকে আমাদের আহলে হাদিসদের মধ্যে ঐক্যমত্য দিন দিন শিথিল হচ্ছে। যারা এই ঐক্যটাকে নষ্ট করছেন, তারা নিজেদের গা বাঁচানোর জন্য বলছেন দল করা যাবে না। দল করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জন মানুষ যদি সফর করো একটা মরুভূমির উপর দিয়ে, একজনকে নেতা বানাও, এই সফরের আমির নিযুক্ত করো, আর 2 জন সেই আমিরের অনুসরণ করো। লা ইসলাম ইল্লা বিল ইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিল ইতাআ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলতেন, ইসলাম হয় না আমির ছাড়া, আমির হয় না আনুগত্য ছাড়া। আজকে এখানে মসজিদ একজন ইমাম ইমামতি করবেন। আপনারা হয়তো বললেন যে জাহাঙ্গীর সাহেব তো এসেছেন, কি করা যাবে, আমাদের ইমাম সাহেব তো দীর্ঘদিন থেকে খেদমত করছে, ওনাকেও তো ছোট করা যায় না, আর উনি মেহমান, গেস্ট ইজ অলওয়েজ ফার্স্ট, মেহমানকে তো একরাম করতে হবে। আজকে দুজনে ইমামতি করবে, হবে? হবে না, একজন ইমামতি করবে, আনুগত্য করবে সকলে। ইমাম ভুল করেছে, আপনারা কেউ ভুল করেননি, তো এখন সজদা দিতে হবে না? কোন মুক্তাদি যদি বলে আমি তো আর ভুল করিনি, ইমাম সাহেব ভুল করেছে, সজদা দিলে উনি দিয়ে বেড়াক, আমি কেন সজদা দেব? হবে? সালাত হবে? হবে না। আনুগত্য, ইমাম ভুল করুক, শব্দ করুক, তোমাকে আনুগত্য করতে হবে। পিরিয়ড অফ সালাহ, সালাতের পিরিয়ডে তুমি তার আনুগত্যে বাধা পড়ে গেছো, সালাম ফিরিয়ে দিয়েছে, বাস তুমি আনুগত্যের নাক পাশ থেকে ছিন্ন হয়ে গেছো। এখন তুমি তোমার পথে যাও, ইমাম সাহেবের পথে যাবে। কিন্তু এই আনুগত্যের অভাব মুসলিম সমাজে যতদিন পরিলক্ষিত হয়নি, ততদিন তারা এক অভিন্ন মতাদর্শের উপরে ছিলেন। যখনই আনুগত্যহীনতা এসে গেল, তখন তাদের মধ্যে নানান ধরনের দল উপদল মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে মানুষকে, ন্যায় কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই কাজটা তো করতে হবে। এই কাজটা আপনি করেন, আপনি দল করবেন না, ভালো কথা। এই কাজটা তো করবে কেউ না কেউ, করতে তো হবেই, আল্লাহ প্রদত্ত হুকুম। সেই কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দেওয়ার কাজটাই আপনি আমি সম্মিলিত ভাবে করলে, এটা যদি একটা দল হিসাবে, সংগঠন হিসাবে চিহ্নিত হয়, ক্ষতির তো কিছু দেখি না। দল করা যাবে না, সংগঠন করা যাবে না বলে যে প্রোপাগান্ডা আজকে চলছে, এটা মূলত কথা ঠিক আছে। কোন হিসাবে? যে সমস্ত দল উপদল তৈরি করে মানুষ কোরআন সুন্নাহ থেকে বিমুখ হয়েছে, ওগুলো করা যাবে না, ঠিক আছে। মানুষ মুতাজিলা হয়েছে, মানুষ খারিজি হয়েছে, মানুষ রাফিজি হয়েছে, মানুষ কাদারিয়া হয়েছে, মানুষ জাবারিয়া হয়েছে, মানুষ হানাফি হয়েছে, শাফিঈ হয়েছে, মালিকি হয়েছে, হাম্বলি হয়েছে, ওগুলো দল করা যাবে না, আমি একমত। কিন্তু এই দায়িত্বটা পালন যারা করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, হকের দাওয়াত দিতে গিয়ে, মানুষকে সৎ পথের সন্ধান দিতে গিয়ে, অসৎ কাজ থেকে বিরত রাখতে গিয়ে যে দায়িত্বটা যারা পালন করছে, তাদেরকে যদি দল হিসাবে বা সংগঠন হিসাবে চিহ্নিত করা যায়, তাহলে সেখানে তো প্রচলিত দলের সাথে এদের কোনো সামঞ্জস্যতা না থাকার কারণে দল বলা যায় না। এই দায়িত্বটা পালন করতেই হবে। আর সেটা যদি 10 জনে এখানে আছি, 10 জনের উদ্দেশ্য একটাই, সুতরাং আমরা 10 জনে একসাথে করি, ক্ষতি নাই। এটা নিয়ে এত মাথা ব্যথা হওয়ার কি যে হলো, এটা আমাদের মানসিক সংকীর্ণতা, এটা আমাদের পরশ্রী কাতরতা, অমুকের নেতৃত্ব করব না, এ ধরনের একটা প্রবণতা। করবো আমি ঠিকই, কিন্তু অমুকের নেতৃত্ব করবো না, এই কথাটা প্রচ্ছন্ন রেখে সবাই ওভাবে বলে। দেখুন, কে আমার নেতৃত্ব দিচ্ছে এটা দেখার বিষয় নয়, কিভাবে নেতৃত্ব দিচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটাই দেখার বিষয়। আসুন, আমরা যারা আলেম ওলামা সকলেই কিন্তু ওয়াজ নসিহত করে থাকি। একটি বিষয় বললে আপনারাও বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেনাপতি, সীমান্তে যুদ্ধ হচ্ছে। তো মানুষের একটা ধারণাই হয়ে গেছে যে খালিদ যেখানে আছে, জয় সেখানে আছে। বিজয় যে আল্লাহর পক্ষ থেকে, বিজয় যে খালিদের জন্য না, এরকম একটা আকীদা বিশ্বাস যেন একটু শিথিল হয়ে যাচ্ছে। সাথে সাথে তিনি কি করলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করলেন সেনাপতির পদ থেকে, আবু উবাইদাকে সেনাপতি বানিয়ে দিলেন। যখনই এই কাজটা হলো, তখন কিন্তু সাধারণ কিছু সৈনিক খালিদ বিন ওয়ালিদকে ইনফ্লুয়েন্স করতে লাগলেন, এই যে আপনাকে একেবারে বিনা কারণে এভাবে বরখাস্ত করে দিল খলিফা, এটা মেনে নেওয়া যায় না, আপনি বিদ্রোহ করেন, আমরা আপনার সাথে আছি। এ ধরনের কথা বলার লোক তখনও কিন্তু কম ছিল না, আজকে তো কম নাই। আজকে তো একেবারে বলবে এত বড় কথা, দেখে নেব। কিন্তু সেদিনও
এরকম ইন্সপাইরেশন, এরকম ইনফ্লুয়েন্স করার লোক কম ছিল না। খালিদ বিন ওয়ালিদকে বলা হয়েছিল আপনি খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেন, তিনি বলেছিলেন থামো। খালিদ বিন ওয়ালিদ খলিফা ওমরের সন্তুষ্টির জন্য যুদ্ধ করে না, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং সেখানে সেনাপতির পদে থাকাও কি আর সাধারণ সৈনিক হিসেবে থাকাও কি একই। কেউ আর সেখানে মোহ পাননি, খেই পাননি, এজন্য বিশৃঙ্খলা হয়নি। আনুগত্য কাকে বলে দেখেন, সেদিন যদি তিনি না মানতেন তাহলে কিন্তু হয়েছিল। আর এই বক্তব্য তো আমরাই দেই, আলেমরা, আপনারা জানেন না কথা, আমরাই আপনাদের কাছে রিলে করি। কিন্তু আমাদের যখন পান থেকে চুন খসে যায় তখন আমি বলি আমার মূল্যায়ন করলো না, বাস পিস্টন মেরে আর দিকে আমার মূল্যায়ন করলো না, সুতরাং ও দল করা যাবে না। এইভাবে আমাদের সেন্টিমেন্টটা তৈরি হয়েছে আজকে, কারণ আমরা কমজোর ইমানদার মানুষ। আর এই যারা আছি আমরা ময়দানের মধ্যে, আমি হচ্ছে সবচেয়ে নাদান, একেবারে নাচি ঝাঁকির। আমাদের এই ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে আজকে ফাটলটা চরমে পৌঁছাচ্ছে। আনুগত্যহীনতা, নেতৃত্বের প্রতি অশ্রদ্ধা আমাদেরকে পিছনে ফেলে দিচ্ছে। দেখুন দ্বিতীয় ধারায় আসে, আনুগত্য এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধাটা কিভাবে মুসলিম উম্মাহকে ঐক্য সংহতির প্ল্যাটফর্মে অবস্থান করিয়েছিল তার দ্বিতীয় দৃষ্টান্ত দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ইন্তেকাল মেনে নিলেন। এখন রাসূলের দাফন হবে, 36 ঘন্টা কেটে গেছে, 32 ঘন্টা আশার হুজরার ভিতরে নবীজির লাশ সংরক্ষিত, দাফন হচ্ছে না। নবী ইন্তেকাল করেছেন, এখন আর এই ব্যাপারে কোনো কিলকাল নেই, কিন্তু দাফন করতে হবে, দাফন হচ্ছে না। আনসাররা বলছে থামো, আগে খেলাফতের ফয়সালা করো। মুহাজিররা বলছে আচ্ছা ঠিক আছে করো। খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এখন খেলাফতের পদ তো খালি আছে। সাংবিধানিক কর্মকাণ্ড অনুযায়ী আগে পদ পূরণ করা হোক, তারপরে দাফন হবে। ঠিক আছে, এ কথা সবাই মেনে নিলেন। তো এখন খলিফা কারা হবে, কে হবে? আনসার সাহাবীরা বলছেন দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, বড় অসহায় নবী, সাহাবীরা আপনারা যারা সাথে ছিলেন তারাও বড় অসহায় ছিলেন। এই দুর্দিনের সময় আমরা নবীকে এবং আপনাদেরকে পুনর্বাসন করেছিলাম। আমরা বদরে, উহুদে, খন্দকে, খয়বরে, তাবুকে, হুনাইনে আপনাদের সাথে নবীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ইসলামের বিজয় সূচিত হয়েছে আমাদের মাধ্যমে। সুতরাং আমরা ইসলামের জন্য বড় অবদান রেখেছি। আজকে নবীজি নাই, মুসলিম জাহানের খেলাফতের মাসনাদে আমাদের বসতে দিতে হবে। আরে যারা ঘুমাচ্ছেন একটু দাঁড়ায় উঠে গা ঝাঁকি দিয়ে নেন, এটা খুব কথা না, বুঝলেন? এগুলো তথ্য পাওয়া যাবে না খুব তাড়াতাড়ি। ঘুম আসতে পারে, শয়তান তো আছে কিছু, ঘুম আসবে, উঠে গা ঝাড়া দিয়ে নিতে হবে, একটু হেঁটে নিতে হবে 10 কদম। কথাগুলো শুনে রাখেন, কাজে লাগবে। মুসলিম জাহানের খেলাফতের গন্ডগোল কিন্তু আজকে যে তানাজু, আজকে যে ঝগড়া, আজকে যে মতবিরোধ হচ্ছে, এটা এই ৫৫,১২৬ বর্গ মাইল ছোট্ট মালার মতো বাংলাদেশের গন্ডগোল না। দেখেন না, বাংলাদেশের শাসন ভার গ্রহণ করার জন্য তাই কত রকমের লাঠালাঠি, ফটাফটি, গোতাগতি, পোড়াপড়ি, জ্বালাজালি, গাছ কাটাকাটি, রাস্তা কাটাকাটি, কত কিছু তুলকালাম হয়ে যাচ্ছে। যারা আছেন তারা থাকার পায়তারা করছেন, যারা নাই তারা যাওয়ার পায়তারা করছেন। এই নিয়ে কত কিছু হচ্ছে। 12.5 লক্ষ বর্গ মাইলের শাসন ক্ষমতা, মুসলিম বিশ্বের খেলাফত,
অনেক উচ্চ মার্গের বিষয়, অনেক বড় বিষয়। আনসাররা যে দাবি করেছেন মোটেই অযৌক্তিক নয়। আপনাকে জাস্টিস নির্বাচন করে দেওয়া হলো, আপনি বিচারক বিচার করে দেন, আপনিও বলবেন কথা তো ঠিক, আনসাররা তো ঠিক বলছে। মুহাজির সাহাবীরা কি বলছে দেখেন, হে আনসার, আপনারা বেঠিক বলেন নাই, ঠিকই বলেছেন, কিন্তু আমাদের কথা চিন্তা করেন, আমরা মক্কার মুহাজির, আমাদের ভিটে বাড়ি গাড়ি ঘোড়া গরু ছাগল উট ভেড়া স্ত্রী পুত্র কন্যা বাপ মা ভাই বোন সব ফেলে দিয়ে রিক্ত হস্তে আল্লাহ এবং তার রাসূলকে সম্বল করে আমরা হিজরত করে চলে এসেছি। বদরে উহুদে খন্দকে খায়বারে তাবুকে হুনাইনে যুদ্ধ করে আমরাও আপনাদের পাশে শরীক হয়েছি। আমাদের কি মোটে মূল্য নেই? আজকে মুসলিম বিশ্বের খেলাফতের মাসনাদে আমরা মুহাজির, আমাদের ভিতর থেকে একজন বসুক, কারণ ইসলামের জন্য আমরা সর্বহারা হয়ে গেছি, রিক্ত হস্ত হয়ে গেছি। বলেন এবার আপনি জাস্টিস, এবার তো আপনি বলবেন সে কথাও তো মন্দ না। আগে আনসারদের দিকে ভোট দিতে ইচ্ছা করেছিল, এখন আবার মনে হবে না মুহাজিররা যে কথা বলছে কথাও তো ফেলার না। কোন দিকে সাকিফায়ে বনি সায়েদা এরকম একটা মাঠ ছিল, ময়দান, ওর দুপাশে দুদল দাঁড়িয়েছে, তলোয়ার শুধু ঝনঝন শব্দ করছে, যে কোনো মুহূর্তে লড়াই বেঁধে যেতে পারে আনসার আর মুহাজির। নবীজির লাশ কিন্তু এখনো আয়েশার হুজরার ভিতরে দাফন হয়নি। দেখেন ঝগড়া কাকে বলে। আবার সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পাথর একত্রিত করে উঁচু জায়গা বানিয়েছেন দুই পাটির মাঝখানে। কোপা বিজা কোপা আবু বকরকে কোপা, কোপের ভয় তিনি করেননি, কোপের ভয় তোপের ভয় সবকিছু পরিহার করে অকুত ভয় বীর বিক্রম সাহাবী আবু বকর উঠে দাঁড়ালেন। ইয়া মা'শারাল আনসারি ওয়াল মুহাজিরা فإني سمعت رسول الله صلى الله عليه وسلم الأئمة من قريش। দাঁড়িয়ে বললেন, ব্যক্তহীন ভাষায় বলে দিলেন, শোনো হে আনসার সাহাবীরা, শোনো মুহাজির সাহাবীরা, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইমামতের দায়িত্ব, রাষ্ট্র শাসনের দায়িত্ব কুরাইশদের ভিতর থেকেই গ্রহণ করবে। ছোট্ট একটু করে হাদিস, দুটো শব্দ, আল আইম্মাতু মিন কুরাইশ, তিনটা শব্দ মাত্র। দেখেন আনসার সাহাবীরা তাদের উত্থিত তলোয়ার গুলো, যে তলোয়ার গুলো তারা উত্তোলন করেছিল খেলাফত আদায় করার জন্য, এভাবে কোষের ভিতরে ঢুকিয়ে দিল, খাপের ভিতরে ঢুকিয়ে দিল, দিয়ে বলল, হে আবু বকর, আমরা যে দাবি নিয়ে এতক্ষণ সারাদিন ঝগড়া করেছি, আমাদের দাবি আমরা প্রত্যাহার করে নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, আমাদের জানা ছিল না। আবু বকর আপনি বললেন, আমরা শুনলাম, আমরা আমাদের দাবি প্রত্যাহার করে নিলাম। হে আবু বকর, আপনারা কুরাইশদের ভিতর থেকে একজনকে নেতা বানান, আমরা তার হাতে আনুগত্যের বায়াত করব। সমাধান কাকে বলে দেখেন। এতক্ষণ তো কি দেখেছিলেন? গন্ডগোল দেখেছিলেন, ঝগড়া দেখেছিলেন, সমস্যা দেখেছিলেন, সমাধান দেখেন, এবার দেখেন সমাধান কাকে বলে। এই সমাধানের ওয়াজ আমরাই করি। আমরা আলেমদের ভিতর থেকে কেউ কোনদিন এ নজির, এ দৃষ্টান্ত কি দেখাতে পেরেছি? আমান্না সাল্লামনা বলে রাসূলের বিধান মেনে, আল্লাহর বিধান মেনে নিজের আমিত্বকে কুরবানি করে দিয়ে, নিজের দাবিকে ধূলিসাৎ করে দিয়ে কোনদিন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়ার কৈফিয়তটা কি, এটা কি কোনদিন একবারও ভেবে দেখেছি? একবারও বাস্তবায়ন করে দেখেছি? বাস্তবতা কঠিন জিনিস, বাস্তবতা কঠিন জিনিস। ক্লাস 5-এ 1978 সাল 72 খালি 73
75 বেরিয়ে আসছি বার্ষিক পরীক্ষা দিয়ে প্রাইমারি স্কুল থেকে। কার মতো তখন সেরকম ছেলেমেয়েকে দেখছি না। ক্লাস 5 এর লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছি। ক্লাস 4 এর খাতা কেটে স্যার বান্ডিল করে রেখেছেন খাতা। সে খাতার নাম্বার আমি সবাইকে বলে দিয়েছি, শাহজাহান 64, নজরুল 72, হালিমা 84, এইভাবে সবাইকে বলে দিয়েছি। স্যার এসেছেন, আমি দৌড় মেরেছি। 72 পরবর্তী স্কুল ঘরের জানালা তো থাকার কথা না, টিন নেই, জানালা নেই, দেওয়াল নেই, ভাঙ্গা চূড়া, পালিয়ে মেরেছি দৌড়। স্যার বললে কাজ কি করেছে? জাহাঙ্গীর করেছে। কোথায়? সে দৌড় মেরেছে। বলে ধরে নিয়ে আয়। স্যার ধরা যাবে না, ডেলা মেরে চোখ কানা করে দেবে। ঠিক আছে, যা মেরেছি, যা মারবো ভাতে, কি যা মারবো হাতে তা মারবো ভাতে। ও আজ কি পরীক্ষা দিয়েছে? ইসলামিয়া। খাতা নিয়ে আয়। 5 নম্বর কেটে নিল। আমি সব ওই দেওয়ালের পরে কান পেতে শুনতেছি। সর্বনাশ। এখনো প্রায় আমি সারা জীবন ফার্স্ট হয়েছিলাম, ফার্স্ট হই। আজকে শেষ পরীক্ষা প্রাইমারি। আর যদি আমি সেকেন্ড হয়ে যাই, কি হবে আমার উপায়? ছোটে বাড়িতে গেছে। আমি আমার নানা নানির পোষ্য, নানার কোনো পুত্র সন্তান ছিল না। যে নানা বাড়ি নেই, সাপাতকারী খুঁজতেছি, পাচ্ছি না। নানিকে বললাম ঘটনা এই, শিগগির চলো। বলল কি এত বড় কথা? আসের মাস্টার তো নাম্বার কেটে নেছে। ও বেরাম আমার বাড়ি আসুক, ওর পান, ওর পান আমি জন্মের মতন খাওয়াবো। এসে বলে বউ পান দাও, পান দাও, ওর পান খাওয়াই দেবো আমি। না, নানির ধারে কোনো কাজ হবে না। নানি বিষয়টা বুঝলো না। নানা কই খুঁজে হয়রান, নানা নেই। কি করি এখন? স্যার তো চলে যাবে, ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি গাছের মাথায় উঠলাম। একটা 5-6 হাত একটা খেজুর গাছ, একটা ডাল ভাঙলাম খেজুরের, কাটার অংশ বাদ দিয়ে ডালটা কষ্ট মষ্ট করে ভেঙে নিচে নিয়ে এসে সিলতে সিলতে ছুটেছি স্কুলের দিকে। এই এতটুকু পরিমাণ জায়গা সিলে নিয়ে স্যারের হাতে লাঠিটা দিয়ে বলেছিলাম, স্যার এই আমার লাঠি, আর এই আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দেন, কিন্তু আমার নাম্বার কাটবেন না। বালক জাহাঙ্গীর সেদিন যা পেরেছিল, আজকে মৌলানা হওয়ার পরে তা পারবে মনে করেছেন নাকি? হ্যাঁ, স্যারের একদিন আর আমার 4-5 দিন নাম্বার কাটেছিস, এত বড় কথা? আমার সে ছাড় আজকে দুনিয়ায় নেই। লাঠি আমার হাত থেকে কেড়ে নিয়ে চুরমার করে ভেঙে দূরে নিক্ষেপ করে বুকে জড়িয়ে ধরে ডুকরে আমি যা কেঁদেছিলাম, আমার স্যার সেদিন এর চাইতে জোরে কেঁদে বলেছিলেন, তুই যে মহৎ কাজ করেছিস, আল্লাহ তোকে বড় করুক, আল্লাহ তোকে বিদ্যান করুক, আল্লাহ তোকে জ্ঞানী করুক, আল্লাহ তোকে মানুষ করুক, মহৎ করুক। কত দোয়া যে করেছিলেন, সব কথা আজ আমার মনে নেই। তো আমার চাইতে আমার স্যারের কান্নার আওয়াজ বুলন্দ হয়েছিল সেদিন। আমি সেদিন যে কাজ করেছিলাম, আমার স্যার কেন কেঁদেছিলেন আজকে আমি সেটা বুঝি, আমি সেদিন বুঝতাম না। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে ইসলাম। নিজেকে অন্যের কাছে সুপর্দ করে দেওয়া। নাম্বার কাটা, সারা জীবন তার হৃদয় কন্দনে আমি বসেছিলাম। আমি যখন বক্তব্য দিয়েছি কর্মজীবনে পদার্পণ করে, সারা সমাজ আমার বিরুদ্ধে যখন প্রপাগান্ডা করছে, সমস্ত আত্মীয় স্বজন সমাজ থেকে নিজের চাচা বোমা মারতে এসেছে আমাকে হত্যা করে, মঞ্চে আমি তখন বক্তব্য দিচ্ছি। সেই অবস্থায় আমার স্যার আমার মঞ্চে এসে বক্তব্য শুনতেন। ওই সামনে বসে আমি বলতাম, ডাক দিতাম মাইকে, স্যার আমার পাশে চেয়ারে আসেন। বলতো না, আমি তোর মুখ দেখবো। আর গর্ব করে বলতো, আমার ছাত্র, আমার পড়ার সামনে। সম্মানিত হাজিরিন, ইসলাম আনুগত্য ছাড়া হয় না, ইমারত আনুগত্য ছাড়া হয় না। তাহলে হাদিসটা আজকে সেই আনুগত্যের বলয় থেকে অনেক পেছনে সরে এসেছে, যে কারণে দিন দিন ঐক্য সংহতি বিলুপ্ত হচ্ছে। বিভিন্ন ধরনের পরশ্রী কাতরতা বা আমিত্ব বা আত্মগরিমা চরিতার্থ হচ্ছে। এর থেকে আমাদের বাঁচার উপায় হলো সালাফে সালেহীনের দৃষ্টান্ত অনুসরণ করা। দেখেন, সাথে সাথে সমাধান হয়ে গেল। খলিফা কে হবে?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ওমরকে বলতেছেন, হে ওমর, চাচা আমার আব্বা তো নরম দিলের মানুষ, আপনি খলিফা হন। আমার আব্বা পারবে না, আবু বকর পারবে না, আপনি। ওমর রাগ করে বলেছিলেন, কি বললে আয়েশা? আবু বকর আমাদের ভিতরে থাকতে আমি ওমর খলিফা হব? তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো যেদিন নবী তোমাকে বলেছিলেন, আয়েশা আকাশের তারকা কতগুলো জানো? তুমি বলেছিলেন না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেছিলেন, যতটা তারকা আছে আকাশে ওর চাইতে আমার ওমরের আমলনামায় অনেক বেশি নেকি আছে। তোমার মনটা খারাপ হয়ে গেছিল আয়েশা, তোমার আব্বার কথা বলিনি নবী, তাই তুমি মন খারাপ করেছিলে। নবীজি তোমাকে পরে বলেছিলেন, আয়েশা মনটা খারাপ হয়ে গেল তোমার আব্বার নেকির কথা বলিনি বলে। তোমার আব্বার এক রাত্রির নেকি যদি আবু বকর তার এক রাত্রির নেকি যদি ওমরকে দিয়ে দেয়, আর ওমরের তামাম জিন্দেগির নেকি যদি আওয়াজ করে নেয়, বদল করে নেয়, ওমরের জিত হয়ে যাবে, আবু বকরের ঠকা হয়ে যাবে। বুঝলেন না কথাটা? ওমর সারা জীবনের নেকি দিয়ে দেবে, আবু বকর এক রাত্রির নেকি দেবে, আওয়াজ বদল, জিত হবে কার? ওমরের। আর হবে কার? আবু বকরের। তাহলে আবু বকরের নেকি কোথায়? ওমর বললেন, সেই আবু বকর আমাদের মাঝখানে থাকতে আমি খলিফা হব, হতে পারে না। এই আবু বকর হাত লম্বা করে দিন, আনুগত্যের বায়াত করলেন। আজকে এই আদর্শ যদি আমাদের আলেম সমাজের মধ্যে থাকতো, কশ্চিন কালেও এই মাযহাবী দ্বন্দ্ব থাকতো না, ফিরকাগত দ্বন্দ্ব থাকতো না, আলেমদের মধ্যে আজকে এই ভাঙন সৃষ্টি হতো না। এই আনুগত্যহীনতার কারণে, এই আত্মকেন্দ্রিকতা এবং আত্মগরিমার কারণে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। আমরা মূল্যায়ন করি না ইমারতের, আমরা মূল্যায়ন করি না উপযুক্ত নেতৃত্বের। আমাদের নেতৃত্ব আছে কিন্তু আনুগত্য নেই। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আল্লাহ প্রদত্ত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা যদি সেই অখণ্ড জামাতি জিন্দেগি আবার উদ্ধার করতে চাই, আবার যদি মুসলিম উম্মার ঐক্য সংহতি ফিরিয়ে আনতে চাই, তাহলে রাসূল করতে হবে। প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিতে হবে। আমাদের মত বৈষম্য, মত পার্থক্য, আমাদের আমিত্ব, আমাদের নেতৃত্ব, আমাদের কন্দল সবকিছুকে মিসমার করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে নিঃশর্ত ভাবে। তবেই আমাদের ঐক্য সংহতি আবার সেই সোনালী যুগের মতো ফিরে আসা সম্ভব, অন্যথায় কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন নিরঙ্কুশ ভাবে কোরআন এবং সুন্নাহর আনুগত্য করার। আমিন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।